বন্দে পুরুষোত্তম। আমার দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আমার প্রিয় দাদা মায়েদের আনন্দিত জয়গুরু। তো এখানে আমি পরম পূজ্য বাহাদুর শ্রী আচার্যদেব 377তম ঋত্বিক সম্মিলনে কি বলেছিলেন সেটাই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি অমৃতবাণী। তো সৎসঙ্গগুলো একঘেয়ে করতে নেই, বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আলোচনা করাতে হয়, তাহলে নতুন নতুন কথা শোনা যায়। একই কথা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হলে শ্রোতারা সমৃদ্ধ হয়। বিভিন্ন দৃষ্টিকোণ হলেও সব কথারই অভিমুখ হবে ঠাকুর। সব কথাই যেন ঠাকুরকে ফুলফিল করে। আমাদের শিক্ষা চর্চাও অনেক বেড়ে যায়। তো এতে বেড়ে যায়, দেখাও গেছে বেড়েছে। অর্থনীতি, আইন, বিবাহ, রাজনীতি, সন্তান চর্চা ইত্যাদি বহু বিষয় আছে। কখনো কখনো বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয় নিয়ে বলতে পারেন। একজনকে বললেন ঠাকুরের আইন ব্যবস্থা নিয়ে, একজনকে বললেন ঠাকুরের অর্থনীতি নিয়ে, একজন বিবাহ নীতি নিয়ে, একজন বলল নগর উন্নয়ন নিয়ে। তাদের কথা শুনে আমরা সম্মিলিত হতে পারি। যারা বক্তব্য রাখবেন তাদের এই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা বাঞ্ছনীয়। তো এটি পরম পূজ্য বাহাদুর আচার্যদেব 307 ঋত্বিক সম্মিলনী বলেছিলেন। একবার এক গুরু ভাতা আচার্যদেবের নিকট কিছু নিবেদন করলেন। আচার্যদেব বললেন, তোর জীবনটা কোন ভালো কাজে লাগবে যে তোর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করব? যদি ঠাকুরের কাজে লাগে তাহলে প্রার্থনা জানাবো। জীবনটা হাগামোতা, খাওয়া, ঘুম, ফুর্তি, বিনোদন, জমির দলিল, ব্যাংকের চেক বইয়ের পাহারা দেওয়া, এভাবে কাটিয়ে দেওয়া ছাড়া কাজ কি? গল্প করি বলি, আমি তখন কম বয়সী শ্রী বদ্দার কাছে আছি। আমাদের এখানে তপবনে পড়ত কান্তি দেবনাথ। ওর মার বাবা অর্থাৎ দাদুর ক্যান্সার হয়েছিল। ওর বাবা শ্রী বদ্দাকে নিবেদন করলো যাতে সুস্থ হতে পারে। সুস্থ হলো 20 বছর পরও দেখা হলে 20 বছর পর দেখা হলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই 20 বছর আপনার জীবনটা কোন মহৎ কাজে লাগিয়েছেন? তার 1 বছরের মধ্যে দাদু মারা গেল, কিন্তু নাতি ক্যান্সার হলো। ওর মা আমাকে বলল, শ্রী বদ্দা আমার বাবাকে বাঁচিয়েছিলেন, আপনি আমার ছেলেকে বাঁচিয়ে দেন দয়া করে। আমি বললাম, বদ্দার উপরে বাবার যে নির্ভরতা ছিল, আমার উপর কি সেই নির্ভরতা আছে? যদি থাকে চেষ্টা করে দেখব। বললেন, হ্যাঁ আছে, আপনি যা বলবেন সেভাবে চলবো। আমি বাবাকে বলে ক্যান্সারের যা যা ওষুধপত্র বাবার নির্দেশ মতো আনিয়ে সব ব্যবস্থা করে দিলাম। ওরা কলকাতা চলে গেল। কলকাতা থেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করলেন, কোনটা খাবো, আপনারটা নাকি রামদেবের দাওয়াই? পরে সে ভোগান্তির পর 1 বছর পর সেও মারা গেল। তো পূজ্যপাদ আচার্যদেব 9/11/2025 মানে খ্রিস্টাব্দ সেটার কথা বলেছিলেন, কত মণিমুক্তা ছড়িয়ে আছে ওই চিন্তামণির নাচদুয়ারে, ঠিক ওই রকম প্রতিদিন কত হীরামানিক হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আচার্যদেবের ওই কথামালায় কে তার খবর রাখে? এত অমৃত সুখ আর এত অমৃত সুধা বা বাণী কেউ লিখেও রাখছেন না। তো কত ঘটনা এভাবে হচ্ছে। যেমন ঠাকুরের সময়ও ছিল, আজ আচার্যর সাথেও সেই হচ্ছে। বলে দিচ্ছেন বিধান, না মেনে অন্যদিকে চলে যাচ্ছেন, হারাতে হচ্ছে জীবন। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজ আচার্যদেব পরম পূজ্য আচার্যদেব ত্রিপুরা পরিক্রমা 2025 বলছিলেন যে যারা ইষ্টিভীতিকে ব্যবসা বলে তাদের বলি, আমি কাঁচা লঙ্কা কামড় দিলে ঝাল লাগে, তুমিও কাঁচা লঙ্কা কামড় দিয়ে দেখো ঝাল লাগবে। আমি চিনি মুখে দিলে মিষ্টি লাগে, তুমিও চিনি মুখে দিয়ে দেখো তোমারও মিষ্টি লাগবে। ইষ্টিভীতি যদি ব্যবসা হয় তাহলে তুমিও করে দেখাও। তোমার বউকে বলো তোমার ফটো বসিয়ে ধূপকাঠি জ্বালিয়ে মাত্র 5 পয়সা দিয়ে তোমার জন্য ইষ্টিভীতি করতে, দেখবে তোমার বউ ঝাঁটা দিয়ে পেটাবে। যে 5 পয়সা বর্তমান চলবে না, তা দিয়েও যদি তোমার বউ করবে না, তাহলে ইষ্টিভীতি ব্যবসা হলো কি করে? যদি ব্যবসা হয় আগে নিজের ঘরের বউকে দিয়ে না হয় ব্যবসাটা শুরু করো। তার মানে ইষ্টিভীতি মোটে ব্যবসা নয়, এটা হচ্ছে গুরুর প্রতি ভালোবাসা। আমার ঠাকুরের ইষ্টিভীতি যদি ব্যবসা হয় তাহলে তুমি ব্যবসায় নামো। তুমি তেলে ভাজা মুড়ি চপের দোকান খোলো, আমিও তেলে ভাজা মুড়ি চপের দোকান খুলি, তাতে তোমারও বিক্রি হবে, আমারও হবে। যদি ইষ্টিভীতি ব্যবসা হয় তাহলে তোমার নামে ইষ্টিভীতির দোকান খোলো, দেখি তোমার বউ, তোমার শ্বশুর শাশুড়ি শালা শালি তোমার নামে ইষ্টিভীতি করে কি না। আমার ঠাকুরকে রোজ কোটি কোটি মানুষ ইষ্টিভীতি দেয়, দেখি তোমার নামে কেউ ইষ্টিভীতি করে কি না। যদি না করে তাহলে
আমার ঠাকুরের ইষ্টভীতি মোটে ব্যবসা নয়, ফাজলামি করার জায়গা পাও না। এটি পরম পূজ্য আচার্যদেব ত্রিপুরা পরিক্রমা 2025-এ বলেছিলেন।